তো তোমরা সবাই কেমন আছো? লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি আম আর সুজি দিয়ে হালুয়া রান্না করে দেখাবো। এভাবে হালুয়া রান্না করতে বেশি উপকরণ লাগে না এবং খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে রান্না করা যায়। আত্মীয় স্বজন আসলে এভাবে রান্না করে দেওয়া যায় এবং ভালো লাগে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রথমে 3টে আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো এরকমই হবে যেন কোথাও পচা ফুটো পোকা না থাকে, খেয়াল রাখতে হবে। আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবং একটা চামচ দিয়ে আমি আমটাকে এরকম খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে আমি এটাকে পিষে নেব। তো এভাবে আমি সব আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমের ভিতর দিয়ে দেব আমি 1 বাটি চিনি। চিনি যে আম যেরকম মিষ্টি সেভাবে সেই রকম পরিমাণ মতন চিনি দিয়ে দেবে। আমটা খুব মিষ্টি তাই আমি 1 বাটি চিনি দিচ্ছি, ছোটো 1 বাটি। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধটা না দিতেও পারো, যে যার ইচ্ছে মতো দিতে পারো। এভাবে আমি মিক্সারে দিয়ে পিষে নিয়ে আসবো। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেখো গলতে শুরু করে দিয়েছে। দেখো ঘিটা একদম তেলের মতো হয়ে গিয়েছে। এবার আমি ঘিয়ের ভিতর দিয়ে দেবো 1 বাটি সুজি। 1 বাটি চিনি নিয়েছি আমি, সেই বাটিরই 1 বাটি সুজি নিয়েছি। ঘিয়ের সাথে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেব। এভাবে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভাজতে হবে। যখন দেখা যাবে যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর ভিতর দিয়ে দেবো আমি 1 বাটি দুধ, গরুর দুধ। তো আমি 1 বাটি গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুধু 1 বাটি গরুর দুধ দিলেও হয়নি, আমি এর সাথে আমি আরও 1 বাটি জল মিশিয়ে দিয়েছি। কেননা সুজিটা ফুটবে, তারপরেই না হবে। এবার আমি যে আমটা নিয়েছিলাম আমগুলোকে আমি এবার দিয়ে দেবো এর ভিতর। সুজিটা আমার খুব ভালো ফুটে গেছে। দেখো এবার আমি একটু আমগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো আমগুলোকে সব আমি দিয়ে দিয়েছি। এবার আম আর সুজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে আমি চারিদিকে কড়াইতে ভালো করে লেগে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো টকবক করে ফুটছে আর সুজিটাও একটু গাঢ় হয়ে উঠছে তখন বুঝবে যে হয়ে গেছে। বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো যখন উনুনে জালটা দিচ্ছি তখন একটু পাতলা হয়ে গিয়েছে। চিনিটা আমটা একদম জালে মিশে জল জল হয়ে গেছে এবং টকবক করে ফুটে উঠেছে। আর আমটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো গাঢ় হয়ে গেছে তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার রান্না করে খাবে। আর আমরা তো বাড়িতে সবাই এভাবে রান্না করে খেয়েছি, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো। আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।